মাখন কিন্তু ভাই মানে 1 ইঞ্চিও যদি এটা নড়ে তাহলে আসলে বলা যেত যে না এটা নড়াচড়া করছে। যেখানে আছে সেখানেই কিন্তু এটা স্টপ হয়ে আছে। আমি এটা নিজের দিকে নামাই, তাহলে ড্রোনটা দেখতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু ক্যামেরা এখানে হ্যাঁ দেখা ভাই, যাচ্ছে। এভাবে একটু ধরেন আমি ক্যামেরাটা। একটু রাউন্ড করে দেখাই ড্রোনটা। একদম এটা নিয়ে আসলে প্রফেশনাল ড্রোন নিয়ে স্টেবল কোয়ালিটিটা চিন্তা করার কোনো কারণ নাই। এটা খুব স্টেবল থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, বাচ্চারা উড়াতে পারবে। এক কথা যদি খুবই বলি। সুন্দর, মানে জি ভাই, টাকা দিয়ে জিনিস কিনলে ডিজিটাল কিনতে হবে, মানে আপনার বসে থাকবে। হ্যাঁ, ঈগল পাখি আপনি একটা বসে রাখতে পারবেন, রাইট। ইলেকট্রিক্যাল ঈগল, যেটা দিয়ে হচ্ছে একদম আপনার ঈগল পাখির মতন কাজ করতে পারবেন। খুব সুন্দর একটা জিনিস। রিমোটটা যদি দেখেন, অস্থির একটা রিমোট পাবেন। দেখেন গাইস কতটা সুন্দর। এই রিমোটের দামই আছে 30,000 টাকা, যে যে টাকা দিয়ে অলমোস্ট একটা। তো একটু দেখি ভাই। হ্যাঁ, রিমোটটা হচ্ছে এরকম। আসলে এটা ওয়াও নিয়ে অনেকে ভাই, কনফিউজ থাকতে পারে। এটা ডিসপ্লেতে যেটা দেখতেছে হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের ওয়াও, শস্য দেখা অস্থির যাচ্ছে কিন্তু ভাই, পুরো। সেই না, হ্যাঁ। পুরো 4K আসতেছে। ওকে। আচ্ছা ওকে, ওকে, আমরা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য প্রফেশনাল ড্রোনের আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আমি, উচ্ছ্বাস। সো আজকের ভিডিওটা খুবই এক্সপেন্সিভ থাকবে, বিকজ হচ্ছে আজকের ভিডিওতে হচ্ছে আপনি প্রফেশনাল ড্রোন পেয়ে যাবেন একদম সাধ্যের মধ্যে। আর সবকিছুর ব্যাপারে হেল্প করবে হচ্ছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় ফাইম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা। আজকে তো আপনার যে প্রফেশনাল ড্রোনের একটা অফার চলতেছে, হুম। তো সেক্ষেত্রে আজকে কত থেকে শুরু হবে, একদম কত পর্যন্ত থাকবে বলেন তো? আচ্ছা, আজকে শুরু হবে 30,000 টাকা থেকে এবং লাস্ট প্রাইস হচ্ছে 3 লক্ষ টাকা। এখন প্রফেশনাল ড্রোন নিয়ে কথা বলার পূর্বে প্রফেশনাল ড্রোন মানেটা কি এটা অনেকে বোঝে না, তাদেরকে একটু বোঝাতে চাই। দেখেন, আপনি যখন একটা কাজ করবেন তখন আপনি আগে নিজেকে নিজেই প্রশ্ন করবেন যে আমি ভিডিও কোয়ালিটিটা আমার কিরকম লাগবে। যদি ভিডিও কোয়ালিটি নিয়ে আপনি কোনো কম্প্রোমাইজ না করতে পারেন, মানে ভিডিও কোয়ালিটিটা আপনাকে মাচ লাগবেই, তাহলে হচ্ছে আপনার বাজেট 30,000 টাকা করতেই হবে। এটার ব্যতীত আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা আশা করতে চান তাহলে আপনার পুরো টাকাতে লস হয়ে যাবে। আমাদের কাছে প্রাইস শুরু হয় হচ্ছে মাত্র 3500 টাকা থেকে। এখন আপনার বাজেট যত আপনি উপরে নিতে পারেন আমরা ড্রোন আপনাদের প্রোভাইড করতে পারবো। বাট বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে আপনি আপনার কাজের জন্য যদি ভিডিও কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট হয়। আসলে মানুষ ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখবে না, তাহলে আচ্ছা, আপনার ড্রোনটা পুরোপুরি ওয়েস্ট হবে নেওয়াটা। আর আপনি মানে আলটিমেটলি একটা ডিপ্রেশনে চলে যাবেন। কারণ অনেকে কিন্তু শুরু করতে চায়, অনেকে ইউটিউবে আছে বা বিভিন্ন ব্লগিং শুরু করতে চাচ্ছে, একটা ভালো ড্রোন না হলে কিন্তু ওই ক্যামেরাটা মানে ওই ভিডিওটা কেউ দেখতে চায় না, তো আলটিমেটলি আপনার টোটাল টাকাটা লস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বিবেচনা করে আমি প্রথম থেকে একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি, সেটা হচ্ছে এসজেআরসি ব্র্যান্ড। আর ড্রোন প্লেসের হচ্ছে আমরা অথরাইজড ডিলার এসজেআরসি ব্র্যান্ডের। আমাদের কাছে ড্রোনের ইচ এভরিথিং, সবকিছু পার্টস, আপনার ব্যাটারি, গেমবল, গার্ড, এভরিথিং সবকিছু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি আমাদের থেকে নাও নিয়ে আপনি আফটার মার্কেট থেকে নেন তাও কিন্তু আমাদের কাছ থেকে, যেহেতু আমরা ডিলার, আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবেন। এটা নিয়ে কোনো ইস্যু নেই। সবভাবে আমরা আপনাকে একটা সাপোর্ট করতে পারবো। আচ্ছা, 30,000 টাকার মধ্যে কি ড্রোন আছে? ওকে, এসজেআরসি ব্র্যান্ডের F11S 4K Pro, এটা অনেকেই জানে, এটা হচ্ছে কম বাজেটের মধ্যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন। আর একটা জিনিস আই থিঙ্ক আপনাদের সবার জানা উচিত, বাংলাদেশের সর্বপ্রথম ড্রোন প্লেস কিন্তু এই মডেলগুলো ইম্পোর্ট করা শুরু করে, ওকে। দেন হচ্ছে বাংলাদেশের লোকাল মানে অনেকে এখন সেল করছে। বাট আমাদের মতো কোয়ান্টিটি এবং আমাদের মতো সার্ভিস কিন্তু কেউ প্রোভাইড করতে পারবে না, এটা আমি ভিডিওতে বলে দিলাম। কারণ আমরা একটা ড্রোন আমরা যখন একটা নতুন একটা মডেল বাংলাদেশে ইম্পোর্ট করি তখন কিন্তু এটার পার্টস, এটার ডেফিনিকেশন সবকিছু সাপ্লাইয়ের সাথে কথা বলে আমরা কিন্তু ফিক্স করি। দেখা গিয়েছে আমরা একটা ড্রোন বাংলাদেশে আনলাম, আপনি নিলেন, ড্রোনটা ক্রাশ করলো, ভেঙে গেল, একটা পার্টস প্রয়োজন, এই পার্টস যদি কেউ না দিতে পারে তাহলে কিন্তু আপনার টোটাল টাকাটা লস হয়ে যায়। বাট আমরা যেটা করি, আমরা হচ্ছে ড্রোন আনার আগে পার্টস গুলোকে সোর্সিং করি। আপনার যদি একটা ড্রোনের সাথে 10টা ব্যাটারির প্রয়োজন আমি দিতে পারবো। একটা ড্রোন নষ্ট, আর্মস ওকে, ভেঙে গেল, আর্মস পেয়ে যাবেন। গেমবল ভেঙে গেল, গেমবল পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আপনার। আচ্ছা, এখানে একটা কথা বলি, টু এক্সিস গেমবল বলতে কি বোঝাই? অনেকে বলে গিম্বল আছে, অনেকে আপনার 3,000 টাকা দামের ড্রোন, আমাকে একটা কাস্টমার বলে যে ফাইন ভাই এটাতে গিম্বল আছে কিনা। আমি শুনে অবাক হলাম। আসলে গিম্বলটা মানেটা হচ্ছে ড্রোনটা যদি নড়াচড়া করুক, আপনি যখন ড্রোনটা আকাশে উড়াবেন তখন ড্রোনটা কিন্তু বাতাসে একটু নড়াচড়া করবে। আর ভিডিওটা যদি না নড়াচড়া করে সেটার জন্য কিন্তু যে ডিভাইসটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে গিম্বল, যেটা ওকে। টু এক্সিস হয়, থ্রি এক্সিস হয়। আর এটাতে হচ্ছে টু এক্সিস গিম্বল ইউজ করা হয়েছে।
4K রেজুলেশন, 3 কিলোমিটার রেঞ্জ, ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 26 মিনিট অফিসিয়াল ভাবে বলা হয়, বাট আপনি 20 মিনিটের মতো পেয়ে যেতে পারেন। আর অনেক সময় আপনি যদি স্পোর্টস মোডে উড়ান, ক্যামেরা মোডে উড়ান, তাহলে একটু কম ব্যাকআপটা পাবেন। আর ব্রাশলেস মোটর হওয়ার কারণে কিন্তু স্টেবল কোয়ালিটি ভালো পাচ্ছেন, উইন্ডের সাথে ভালো ফাইট করতে পারছে, এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি। আর এটার সাথে রিমোটটা থাকছে, এটা হচ্ছে স্মার্ট রিমোট, ডিজিটাল রিমোট। এটাতে যদি আপনি প্রেস করেন এখানে একটা ডিসপ্লে আসবে, প্লাস এখানে যখন আপনি মোবাইল ফোনটা রাখবেন, মোবাইলে কিন্তু আপনার একটা ডিসপ্লে শো করবে যেখানে ইচ এভরিথিং আপনি সবকিছু দেখতে পারবেন আপনার ড্রোনটা কোথায় আছে। আর এই ড্রোনটা আরেকটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে ভাই আমার ড্রোনটা হারবে কিনা। আচ্ছা, যেই ড্রোনে জিপিএস নেই সেই ড্রোনের হারানোর চান্স থাকে। এখন আমি এটা অনেস্টলি বললাম, আমি কিন্তু সেল করি, বাট এটা অনেকে বলে, আমি সরাসরি ভিডিওতে বলে দিলাম যে জিপিএস মানেটা কি। জিপিএস মানেটা হচ্ছে ড্রোনটা যদি কোনোভাবে আপনার ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে যদি ড্রোনটা আপনি ট্র্যাকিং করতে পারেন যে আপনি কোথায় আছেন, ড্রোনটা কোথায় আছে। আর যেই সকল ড্রোনে জিপিএস নেই, অনেকে বলে, কোম্পানি বলে যেরকম এই একটা ড্রোন আছে যেটা আমরা সেল করি হচ্ছে মাত্র 3500 টাকা, কোম্পানি বলে এইটা 1000 মিটার রেঞ্জ, বাট আমরা বলি আপনি যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন ততদূর পর্যন্ত উড়াবেন, এর বেশি নেবেন না, কারণ এগুলো হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। আর এগুলো হচ্ছে জাস্ট বাচ্চাদের খেলার জন্য, শখের জন্য, এগুলো আপনি এতটা প্রফেশনাল না, একটু বুঝতে হবে বিষয়টা। ফাইন ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি জি বলুন। মানে নালে ভুলে যাব, তাই হ্যাঁ অবশ্যই বলুন। এটা 30,000 টাকা, একদম প্রফেশনাল লেভেলের, প্রফেশনাল স্টার্ট হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে ওই যে মার্কেটে যেগুলো পাওয়া যায় 10,000 টাকা বা 7,000 টাকায় জিপিএস ড্রোন গুলা থাকে, 10-11,000 টাকার নিচে আর থাকে না। তো ওই জিপিএস গুলার এইটার মধ্যে ডিফারেন্টটা কি? ডিফারেন্ট আছে। জিপিএস টা মানে হচ্ছে আমি বললাম আপনি ট্র্যাকিং করতে পারবেন, একটা বাটন প্রেস করলে অটোমেটিক চলে আসবে। আবার এটাতে জিপিএস এর কোয়ালিটি আছে, ড্রোনের কোয়ালিটি আছে, অনেক একটা ডেফিনিকেশন আছে। যদি আমি চায়নাতে, যেহেতু আমরা ডিলার, আমরা এইসব কাজ করব না, আপনি যদি অন্য সব সাইট থেকে নেন, আপনার সেম ড্রোনটা কিন্তু আপনাকে 15,000 টাকা বানিয়ে দিতে পারবে। সেম ড্রোন দেখতে সেম, কিন্তু আসলে ধরলে আর আপনি উড়ালে বুঝতে পারবেন যে এটা পারফরম্যান্সটার উপর ডিপেন্ড করবে একদম। মানে আপনি জাস্ট, অনেকে তো জানে যে আইফোন 12 প্রো বা আইফোন এখন 60 চলছে বা 50 চলছে, এটাও কিন্তু কপি ভার্সন আছে, সেম দেখতে, কিন্তু 12,000-13,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু জাস্ট এই কথাটা ধরেই আপনি বুঝতে পারেন যে এটা কপি ভার্সন। তাহলে এটার হচ্ছে, এটার ডিটেইলসটা যখন সবকিছু বললেন, তাহলে এটার হচ্ছে কত দূর যাবে, বাকি কি কি রেঞ্জ আমি বলে দিয়েছি। এটা হচ্ছে 3 কিলোমিটার রেঞ্জ, 1K রিটার্ন হোম, ফলো মি অপশন, ট্র্যাকিং অপশন, কুইক শটের ভিডিও, সবগুলো কিন্তু 4K তো পাবো না? 4K পাবেন। প্লাস হচ্ছে আপনি যখন ড্রোনটা উড়াবেন, আপনার ভিতরে একটা চিন্তা থাকতে পারে যে ড্রোনটা হারাবে কিনা। কোনোভাবে হারাবে না। কোনোভাবে যদি ড্রোনটা ডিসকানেক্ট হয়ে যায়, অটোমেটিক টেক অফ পয়েন্টে চলে আসবে। আপনি যেই সার্কেল থেকে ড্রোনটা উড়াবেন, মানে ওটাকে বলি হচ্ছে আমরা টেক অফ পয়েন্ট, এই পয়েন্ট থেকে ড্রোনটা উড়েছে, কোনো কারণে যদি রিমোট থেকে ড্রোন ডিসকানেক্ট হয়ে যায়, সামহাউ হতেই পারে, এটা ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার স্যাপার থাকে, যদি ডিসকানেক্ট হয়ে যায় তাও আপনার ড্রোন অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে হাইপারে কিছু নেই। আচ্ছা, এরপরে যদি আসি, এটা হচ্ছে আপনার F7S 4K Pro। এটাও কিন্তু, এটা আসলে লুকটা অনেক এগ্রেসিভ। মানে দেখেন ড্রোনের ক্যামেরাটা, এবং এটা 3 অ্যাক্সিস গিম্বল ব্যবহার করা হয়েছে। এখন গিম্বলটা এটা 3 অ্যাক্সিস কিভাবে হয় আর ওটা 2 অ্যাক্সিস কিভাবে হয়, এটা একটু বোঝাই। আচ্ছা, এটা হচ্ছে 1 অ্যাক্সিস, আর এটা হচ্ছে 2 অ্যাক্সিস, আর এটা হচ্ছে 3 অ্যাক্সিস। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। আর এটাতে যেই অ্যাক্সিসটা নাই, এটা হচ্ছে 2 অ্যাক্সিসটা নাই, এই ডেফিনিশনটা ওটাতে পাবেন না। বাট তবুও ক্যামেরা স্টেবল কোয়ালিটি অনেক ভালো। আমাদের কাছে দুইটাই আছে। আর সবথেকে ভালো হয়, টু বি অনেস্ট, আপনার ড্রোন নিচ্ছেন, আপনার নিজে ইনকোয়ারি করবেন যে আমরা কি প্রাইসে দিচ্ছি। আমরা কিন্তু এটাতে সেন্সর থাকা সত্ত্বে, 3 অ্যাক্সিস গিম্বল থাকা সত্ত্বে যে আমরা 1,000-2,000 টাকা বাড়িয়ে দেবো তা কিন্তু না। আমরা এটার প্রাইস 30,000 টাকা রেখেছি, এটার প্রাইসটাও 30,000 রেখেছি, দুইটা কস্টিং আমার সেমই পড়ে। তো এই তো। আর এইগুলোর যে আপনার ভিডিও কোয়ালিটি রিভিউ গুলো আছে, আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে F7S 4K Pro অথবা F11S 4K Pro, আপনি কিন্তু অসংখ্য রিভিউ পেয়ে যাবেন। শুধু বাংলাদেশের না, বাংলাদেশের বাইরেটা দেখেন, বাংলাদেশের বাইরে আমেরিকা আছে, আপনার লন্ডন আছে, অনেক জায়গা থেকে কিন্তু আপনি, বিশেষ করে শ্রীলঙ্কা, বিশেষ করে হচ্ছে হংকং এর মানুষরা ডিজে ড্রোন উড়াই না। টু বি অনেস্ট, ডিজে ড্রোন কিন্তু অনেক ভালো, কিন্তু তারা হচ্ছে আপনার SJRC ব্র্যান্ডটা অনেক উড়ায়। আপনারা দেখতে পারেন, যদি আপনি F11S 4K Pro বা F7S 4K Pro দিয়ে সার্চ করেন, তাদের অসংখ্য ভিডিও পাবেন। ওইখানে আপনি ভিডিও কোয়ালিটি, স্টেবল কোয়ালিটি কত দূর যেতে পারে সব ইনকোয়ারি করে দেন আপনারা বুঝতে পারবেন যে না, হ্যাঁ এই ড্রোনটা আমার জন্য পারফেক্ট, দেন হচ্ছে আমাদের থেকে আপনি নিতে পারেন। আর অবশ্যই আমাদের থেকে নেওয়ার পূর্ব বাংলাদেশে অনেক জায়গায় অনেক সেলার আছে, দেখবেন কে কত প্রাইস দিচ্ছে। আর আমি এতটুকু বলতে পারছি যে আমি যে প্রাইসটা দিচ্ছি, এইটা বিট করার মতো সামর্থ্য এখনো কারো হয়নি, তো সব থেকে কম প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি ডিজে একটু কথা বলি।
অবশ্যই। আচ্ছা ডিজে কিন্তু ভাই এটা প্রাইস কিন্তু বলে দেন নাই। 30,000 টাকা, 30,000 টাকা, এটাও 30,000, ওইটাও 30,000 আচ্ছা টাকা। ওকে। আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি। আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে, আচ্ছা এই আরেকটা ড্রোন দেখাই, এটার সাইজ সেম। এটা হচ্ছে 4,000 টাকা আর এটা হচ্ছে অলমোস্ট 50,000 টাকা। আচ্ছা আমি একটু খুলে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা অনেক মেইনটেইন করে, মানে কোয়ালিটি। ওকে আমার হাতে যে মডেলটা দেখছেন এটা হচ্ছে জিএফআর ব্র্যান্ডের F185, প্রাইস হচ্ছে 4,000 টাকা। এবং আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজে ম্যাভিক মিনি ফ্লাইমার কম্বো, এটার প্রাইস হচ্ছে 50,000 টাকা। এখন আপনাদের বুঝতে হবে এই 4,000 টাকা এই 50,000 টাকা পার্থক্য কি। দুইটা আপনি হাত দিয়ে ধরে বুঝতে পারবেন দুইটার ওয়েটই সেম। আমার কাছে যদি কোনো মেশিন থাকতো আমি মেপেও দেখাতাম যে দুইটার ওয়েটটা কি কি পরিমাণ, একদম সেম, কিন্তু এটা 50,000 আর এটা হচ্ছে মাত্র 4,000 টাকা। তো ভিডিও ড্রোনের ক্ষেত্রে ভাই কোয়ালিটিটা হচ্ছে মেইন, আর কিছুই না। আচ্ছা এখন এই ড্রোনেতে আপনি কি কি পাচ্ছেন, রেঞ্জ হচ্ছে 5 কিলোমিটার, আপনার হচ্ছে 3 অ্যাক্সিস গিম্বল, 2.7K রেজুলেশন। আচ্ছা এটা 2.7K রেজুলেশন, এটা নিয়ে একটু কথা বলি। অবশ্যই অ্যাপেলের আইফোনের 12 মেগাপিক্সেল আপনার অন্য সব ফোনের 50 বা অনেক হাই মেগাপিক্সেলকে কিন্তু বিট করে ফেলে। ভাই এই যে আমি বর্তমানে যেটাতে ভিডিও করতেছি এটাও হইতাছে মনে হয় 12 মেগাপিক্সেল, মানে 11 প্রো তো 12 মেগাপিক্সেল। আপনি জানেন এটা 4K ভিডিও আর আপনি নরমালি একটা ভিডিও দেখবেন মানে আকাশ পাতাল পার্থক্য। তো জাস্ট এইটাকে আমি মিন করলাম যে এটা হচ্ছে 2.7K রেজুলেশন থাকার সত্ত্বেও কিন্তু এটার ভিডিও কোয়ালিটি অনেক বেটার। আপনি ইউটিউবে সার্চ করেন ডিজে ম্যাভিক মিনি ভিডিও কোয়ালিটি, অফিসিয়াল ডিজে এর আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এটা ভিডিও কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন। তো ওগুলো দেখে হচ্ছে আপনাদের বুঝতে হবে যে আমার জন্য কোন ড্রোনটা পারফেক্ট। আমার উপর আমার কথার উপর ট্রাস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজে যাচাই করে দেখেন এইটার ভিডিও কোয়ালিটি কিরকম, অনেক রিভিউ আছে। আচ্ছা 5 কিলোমিটার রেঞ্জ, 3 অ্যাক্সিস গিম্বল, এটাতে আপনি মেমোরি ইউজ করে ভিডিও করতে হবে, আদারওয়াইজ আপনি ভিডিও করতে পারবেন না। আর এই ড্রোন নিতে হলে মেমোরি লাগবে, আর ডিজিআই তে এটা হচ্ছে এক্সট্রা একটা খরচ, কারণ ডিজিআই ড্রোন গুলা মেমোরি ছাড়া আপনি ভিডিও করতে পারবেন না। আর মেমোরি নিতে হলে এক্সপেন্সিভ মেমোরি নিতে হবে, কম দামি মেমোরি নিলে আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। টু বি অনেস্ট, যে কেউ যদি ভাই একটা ডিজিআই ড্রোন নিতে চান তাহলে আমি বলবো মেমোরির বাজেটটা যদি না হয় তাহলে ডিজিআই ড্রোন নিয়েন না, কারণ আলটিমেটলি আপনি কোনো কাজই করতে পারবেন না। তো ম্যাভিক মিনি আমাদের কাছে স্টক ফুল আছে। আর এই ড্রোনে নিয়ে একটু কথা বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, কলেজ লাইফে ছিলাম, একটা ড্রোন আমার ক্লাসমেট উড়িয়েছিল, তখন ওই ড্রোনটা কেনার জন্য আমি 6 মাস টাকা জমিয়েছিলাম। আলটিমেটলি ম্যাভিক মিনি আমি কিনতে পারি নাই, বাট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু এখন বিজনেস করছি। তো এই বিষয়টা আসলে আমার নিজের কাছে অনেক অবাক লাগে। আমার কাছে ভালো একটা স্টক আছে এবং খুব কম প্রাইসে দিচ্ছি। এই প্রাইসে আসলে যদি না নিতে পারেন তাহলে আপনাদের এটা পরে অনেক খারাপ লাগবে। আচ্ছা ম্যাভিক মিনি একটা কথা বলি, আজ থেকে বিগত 3 বছর আগেও কিন্তু 75,000 টাকাতে ম্যাভিক মিনি সেল হতো কম্বোটা। দেখেন বর্তমানে হচ্ছে আমরা আমাদের যেখানে প্রাইস বাড়ে, কিন্তু আমাদের থেকেও 3 বছর আগে অনেক অসাধু সেলাররা ছিল যারা হচ্ছে 75,000 80,000 টাকাও সেল করছে, বাট আমরা কিন্তু এটা অর্ধেকে নামায় ফেলছি, একদম অলমোস্ট অর্ধেকের কাছাকাছি নামায় ফেলছি, নিতে পারেন। আর এইটার অ্যাক্সেসরিজ আমার কিন্তু 3-4টা ড্রোনের ইঞ্জিনিয়ার আছে, তারা হচ্ছে আপনার যেগুলো চাইনিজ ড্রোন, মানে এই ড্রোনের জন্য একজন ইঞ্জিনিয়ার, চাইনিজ ড্রোনের জন্য একজন, এসজিআরসির জন্য একজন, ডিজি এর জন্য একজন। আপনার ড্রোন যেটা সেটা দেখে কিন্তু আমি আমার ইঞ্জিনিয়ারকে সাজেস্ট করব। তো আমি উল্টাপাল্টা কোনো কাজ করব না। তো এতটুকু আপনারা কনফিডেন্স থাকতে পারেন, আপনারা আমাদের থ্রুতে যদি ড্রোনটা নেন তাহলে হবে সার্ভিসিং রিলেটেড যত বিষয়গুলো আছে ওগুলো কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা এরপরে কি বলি, এরপরে আরেকটা মডেল আছে এসজিআরসি ব্র্যান্ডের, একটু শেষ করি। এটা হচ্ছে F22 4K Pro। F22 4K Pro এবং F11s এবং F7s এর মধ্যে পার্থক্যটা কি? F22 4K Pro হচ্ছে 3500 মিটার, মানে 3.5 কিলোমিটার রেঞ্জ এবং ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 35 মিনিট। এইটা ছাড়া বাকি কোনো কিছুতে পার্থক্য নেই। ক্যামেরা রেজুলেশন কিন্তু সেম 4K, এটাও 4K। এটার প্রাইস হচ্ছে 36,000 টাকা, এটার প্রাইস হচ্ছে 30,000 টাকা, এটা হচ্ছে 30,000 টাকা, কিন্তু ক্যামেরা কোয়ালিটি সেম। ওকে আচ্ছা এখন আমরা দেখি হচ্ছে ডিজিআই এর কি কালেকশন আছে। ডিজিআই এর কালেকশনগুলো আমরা একটু দেখি। আমি বলবো ডিজিআই কালেকশন এখন একদমই নাই, জাস্ট কয়েকটা মডেল আমি দেখিয়ে দিব এবং প্রাইসটা একটু দিয়ে দিব। সবথেকে বড় যে ডিফারেন্সটা হয়েছে ইয়ার 3টা বিগত 2 মাস আগে 1,85,000 ছিল, যেটা স্মার্ট GGRC 2টা আমরা এখন 1,59,000 টাকা করে দিলাম। ইয়ার 3টা আমি কিন্তু বিগত ভাই উচ্চতর মনে আছে কিনা জানি না, আমি 1,72,70 বলেছিলাম এর আগের ভিডিওতে, ঈদের আগের ভিডিও যেগুলো করেছিলাম 1,72,000 কি 70 দিয়েছিলাম, বাট এখন আমি আরো প্রাইস কমিয়ে দিলাম 1,59,000 টাকা। এই চান্স ভাই কেউ মিস করবেন না। আমাদের ওয়েবসাইটে যান, আপনি গুগলে সার্চ করেন ড্রোন শপ দিয়ে, সব
থেকে প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে সেটা হচ্ছে ড্রোন প্লেসের, আর সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন। আর ডিজে মিনি 2 এসি আছে আমাদের কাছে 60,000 টাকা, আর এটার প্রাইস কম্বো প্যাক। হ্যাঁ কম্বো প্যাক মিনি 2 এসি 60,000 টাকা। আর হচ্ছে ডিজে মিনি 4 প্রো যেটা, এটা ভাই অনেক মানে প্রাইস অনেক বাড়ি খাচ্ছে। 30 আমি অনেক শিপমেন্টে হ্যাঁ ওঠানামা 30,000 আর 32,000 এরকমে ওঠানামা করতেছে, মানে 1 লাখ। হ্যাঁ 1,30,000 1,32,000। এটা হচ্ছে আপনার ফ্লাই মোড কম্বো, এটাতে 3টা ব্যাটারি পাবেন হচ্ছে আপনার 45 মিনিটের ব্যাটারি গুলো। অন্য সব ড্রোনে কিন্তু একটা ব্যাটারি হয় স্ট্যান্ডার্ড, কোম্পানি থেকে আপনার 34 বা 38 মিনিট থাকে, বাট এটাতে 3টা ব্যাটারি পাচ্ছেন হচ্ছে 45 মিনিটের। আচ্ছা। আর এরপরে হচ্ছে ডিজে মিনি 3 প্রো। ডিজে মিনি 3 প্রো অনেকে কনফিউজ যে ডিজে মিনি 3 প্রো নিব নাকি ডিজে মিনি 4 প্রো নিব। এখানে আমি একটু কথা বলে রাখি, ডিজে মিনি 3 প্রো যেটা হচ্ছে 4K রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবে হচ্ছে 60 fps এ, আর ডিজিআই মিনি 4 প্রো যেটা ওইটা হচ্ছে 4K রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবে 100 fps এ। আর ডিজিআই মিনি 4 এ হচ্ছে আপনার চারদিকে সেন্সর আছে, মানে চারদিকে সেন্সর থাকার কারণে আপনার সুবিধাটা কি হবে, সুবিধাটা হবে হচ্ছে আপনি চোখ যদি বন্ধ রাখেন, চোখ বন্ধ থেকে আপনি ড্রোন উড়াতে পারবেন, আপনার কোনো কিছু চিন্তা করা লাগবে না যে ড্রোন বাড়ি খাবে, ডানে বামে যদি কিছু থাকে বাড়ি খাবে, এই সব ধারণা মানে এইসব চিন্তাধারাই থাকার দরকার থাকবে না যদি আপনার কাছে ডিজে মিনি 4 প্রোটা থাকে। আর যদি ডিজে মিনি 3 প্রোটা থাকে তাহলে আপনার একটু চিন্তা থাকতে হবে, যে কারণ ডানে বামে এটাতে কোনো সেন্সর নাই, তো এই দিক থেকে এটা লুকটাও কিন্তু খুবই সুন্দর, লুকটা হ্যাঁ লুকটা অনেক অনেক ইউনিক। আর এটাতে ইউজ করা হয়েছে DJI-RC2 রিমোটটা অনেক পাওয়ারফুল, যে থ্রুতে হচ্ছে কিন্তু আপনার রেঞ্জটা পাবেন হচ্ছে 20 কিলোমিটার। আচ্ছা এই রেঞ্জটা নিয়ে অনেকে প্রশ্ন থাকতে রাখে, আসলে কথা বলতে বলতে প্রশ্নগুলো আমার মনে আসে, যে প্রশ্নগুলো কাস্টমাররা আমাকে বলে যে ফাহিম ভাই ডিজে মিনি 4 প্রো 20 কিলোমিটার কোম্পানি বলে, আসলে কি 20 কিলোমিটার যায়? না 20 কিলোমিটার যাবে না, এটা আলটিমেটলি আপনি যখন ঢাকা উড়াবেন আপনি 6-7 কিলোমিটার পাবেন, 7 কিলোমিটার ধরে রাখতে পারেন, অনায়াসে নিয়ে যেতে পারেন। 7 কিলোমিটার মানে এখান থেকে শনি আকরা মোহাম্মদপুর থেকে আপনি পুরো ঢাকা সিটির অর্ধেক ক্যাপচার করতে পারবেন যদি আপনাদের ডিজে মিনি 4 প্রো। আপনি মনে হয় লাস্ট যারা হচ্ছে ভিডিও দেখেননি, আমার কন্টিনিউ করার গ্যাপ গেছে, আপনি লাস্ট 5 যে ভিডিওটা আমি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন, ওটার মধ্যে মোহাম্মদপুর থেকে আমরা ওই দিন মনে হয় কামরাঙ্গীরচর থেকে আমরা রমনা গিয়েছিলাম, কামরাঙ্গীরচর থেকে। আপনারা কিন্তু ভিডিওটা যদি মিস করেন অবশ্যই আমি লিংক দিয়ে রাখতেছি, আপনারা লিংক থেকে দেখে নেবেন, একটু দেখে নেন। মানে ডিজে ড্রোন গুলো যাদের কাছে থাকবে পুরো এলাকা মানে পুরো জেলাটা বা পুরো এরিয়াটা ওনার হাতের মুঠোয় থাকবে, যে কোনো একটা ঝামেলা হলো ড্রোন ঘরে বসে উড়িয়ে দিবেন, সবকিছু দেখতে পারবেন, এরকম একটা অবস্থা। আচ্ছা এরপরে যদি আমরা দেখাই, এটা হচ্ছে আমাদের আভাটা আছে, এটা ওল্ড মডেল 1,25,000 টাকা। এই আপডেট আরেকটা লঞ্চ হয়েছে, আমার অর্ডার দেওয়া আছে কিছু ইউনিট, ওগুলো আসবে, আর ওগুলো তো ভালো একটা ডিসকাউন্টে পাবেন আপনি। আভাটা হচ্ছে টোটালি রেসিং একটা ড্রোন, এটা নিয়ে কিছু বলা নেই, যারা হচ্ছে এই ডিজে ক্লায়েন্ট তারা আসলে সবকিছুই জানে। আমাদের কাছে ডিজে মিনি 3 প্রো N1RC টা আছে 85,000 টাকা। আর ম্যাভিক মিনি প্রাইসটা আমি একটু হোল্ডে রাখলাম, কারণ ম্যাভিক মিনিতে আমি একটা খুব দারুণ একটা অফার দিচ্ছি। আচ্ছা খুব দারুণ একটা অফার দিচ্ছি। হ্যাঁ আমি বিগত যে প্রাইসটা বলেছি ওইখান থেকে আমি অফার দিচ্ছি। বিগত কত প্রাইস বলেছি ভাই? 50,000। ওইখান থেকেও ধামাকা অফার। প্রাইস আমি বলবো না, কারণ হচ্ছে প্রাইস ভিডিওতে থেকে যাবে কিন্তু আমার প্রাইস নামতে থাকবে বা উঠতে থাকবে। ম্যাভিক 3 মিনির প্রাইসটা আপনাকে বলা হলো না, আপনারা অবশ্যই কল করে জানবেন। রাইট, অবশ্যই কল করে জানতে হবে। খুবই ভালো ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ। ডিসকাউন্ট আমি নিজে থেকে, এটা আমার ওভার কনফিডেন্স নাকি জানি না, কিন্তু আমার মনে হয় না যে আমার থেকে কম কেউ দিতে পারবে। আপনারা নিজেরাই জাজ করবেন ভাই, আমি তো একা। আপনারা ফোন দিয়ে রেটটা জানেন, দেখবেন মার্কেট থেকে আপনি 100% রেট কম পাচ্ছেন, অনেক কমে পাবেন। ভাইয়ের কাছে যে কান্নাকাটি করেন তাহলে আরো মন মতো প্রাইস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা DJI Mavic 3 টা আছে, যেটা আমার কাছে মোটামুটি আপনার যদি একদম হাইলি প্রফেশনাল বা ভিডিওগ্রাফি বা এটা দিয়ে অনেকে আপনার 3D ম্যাপিং এর কাজে ইউজ করা হয়, তো এটার প্রাইসটা আছে আমাদের কাছে মাত্র 3,10,000, মানে কম্বো প্যাকটা। যদি এটার সাথে এক্সট্রা আপনার অ্যাকসেসরিজ গুলো নিতে চান ওগুলো আমাদের কাছে अवेलेबल আছে। এগুলো হচ্ছে আমাদের কাছে প্রফেশনাল ড্রোন গুলো। এরপরও যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। কোন ব্র্যান্ডের ড্রোন লাগবে আমার কাছে নেই, বাট আমি কিন্তু সরাসরি ইম্পোর্ট করে আপনাকে এনে। ফাইন ভাই, DJI তো দেখলাম, হ্যাঁ এটার স্টেবিলিটিটা কেমন থাকবে, মানে কেমন স্টেবল থাকবে বলেন তো? মানে খুবই স্মুথ, খুবই স্মুথ। আসলে প্রফেশনাল ড্রোনের স্টেবল কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নাই, আপনি চোখ দিয়ে ইশারা করলেই আপনার ড্রোন নড়াচড়া করবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ দেখাবেন একটু। আমি এগুলো যেহেতু আপনার নতুন ড্রোন, আসলে কাস্টমারদের জন্য আমি ইউজ করতে চাচ্ছি না, আমি আমার পার্সোনাল ড্রোনটা ইউজ করি, সেটা দিয়ে একটু দেখাই যে এগুলো।
ওকে, আমার যেহেতু ভাই নতুন ড্রোন, আমি চাই আমার কাস্টমার যেন ফুল ড্রোনটা নতুন পাই, ইনটেক পাই। এটার কারণে কিন্তু আমার পার্সোনাল ড্রোনটা আমি এটা উড়িয়ে আপনার দেখাচ্ছি। পার্সোনাল, রাইট? হ্যাঁ, এটা আমার পার্সোনাল কাজে আমি ইউজ করি। সো এটা হচ্ছে ওকে, DJI Mini 3 Pro। রিমোটটা তো একটু দেখি ভাই। হ্যাঁ, রিমোটটা হচ্ছে এরকম। আসলে এটা ওয়াও নিয়ে অনেকে ভাই, কনফিউজ থাকতে পারে। এটা ডিসপ্লেতে যেটা দেখতেছি হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের ওয়াও, সরাসরি দেখা অস্থির যাচ্ছে। কিন্তু ভাই, পুরো- সেই না, হ্যাঁ, পুরো 4K আসতেছে। ওকে আচ্ছা ওকে, ওকে, এখন টেক অফ আমরা একটু করি। ফ্লাইটটা দেখি। ওকে, মাখন এই কিন্তু ভাই পুরো। মানে 1 ইঞ্চিও যদি এটা নড়ে তাহলে আসলে বলা যেত যে না, এটা নড়াচড়া করছে। যেখানে আছে সেখানেই কিন্তু এটা স্টপ হয়ে আছে। আমি এটা নিজের দিকে নামাই, তাহলে ড্রোনটা দেখতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু ক্যামেরা এখানে হ্যাঁ দেখা ভাই, যাচ্ছে। এভাবে একটু ধরেন আমি ক্যামেরাটা। একটু রাউন্ড করে দেখাই ড্রোনটা। একদম এটা নিয়ে আসলে প্রফেশনাল ড্রোন নিয়ে স্টেবল কোয়ালিটিটা চিন্তা করার কোনো কারণ নাই। এটা খুব স্টেবল থাকে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, বাচ্চারা উড়াতে পারবে। এক কথা খুবই যদি বলি। সুন্দর, মানে জি ভাই, টাকা দিয়ে জিনিস কিনলে ডিজিআই কিনতে হবে, মানে আপনার বসে থাকবে। হ্যাঁ, ঈগল পাখি আপনি একটা বসে রাখতে পারবেন, রাইট। ইলেকট্রিক্যাল ঈগল, যেটা দিয়ে হচ্ছে একদম আপনার ঈগল পাখির মতন কাজ করতে পারবেন। খুব সুন্দর একটা জিনিস। রিমোটটা যদি দেখেন, অস্থির একটা রিমোট পাবেন। দেখেন গাইস কতটা সুন্দর। এই রিমোটের দামই আছে 30,000 টাকা, যে যে টাকা দিয়ে অলমোস্ট একটা এসজিআরসি ব্র্যান্ডের ড্রোনই নিতে পারেন আপনি। তো এই তো ভিডিওটা। ড্রোনের ওভারঅল লুকটা হচ্ছে এরকম। সামনের দিকে সেন্সর, পিছের দিকে সেন্সর আছে। আমারটা ওল্ড মডেল, এখন তো DJI Mini 4 Pro চলে আসছে। আচ্ছা ওকে।